যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগাম 90 কিলোমিটার। আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর আমার পেছনে এই হচ্ছে আপেল বাগান। আপেল বাগানের এখন এই অবস্থা। এই সময় তো আপেল বাগান ফাঁকা থাকারই কথা, কাজেই কিছু নেই, শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা এখন এই মুহূর্তে আছে এখানটায় 3 ডিগ্রি। এখন আমরা যাই পেহেলগাঁওতে, দেখি সেখানে কিরকম অবস্থা। वेलकम तो पेहेलगाम लेकर थी लोग फॉलो तो 10 मिनट आ गई कर अर्त्रा पेट हिसाब 20 मिनट्स बाकी है। आज 20 मिनट शुवन जाके 5 खुद में घर पे हां वीडियो कॉल में करक बुचक में बॉल क्या 7 मिनट ना दिए বেতাব ভ্যালি, চারিদিকে বরফে বরফ ভর্তি, ভীষণ ঠান্ডা। আজকে মার্চ মাসের 7 তারিখ। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, একটু কুয়াশা হয়ে আছে। দারুণ জায়গা, এটা আর বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর জায়গা। অবশেষে আমরা একটা টিকিট কেটে প্রবেশ করলাম এই বেতাব ভ্যালির ভেতরে। কিছু কিছু বরফ রয়েছে বেতাব ভ্যালির ভেতরে, কিন্তু দূরে পাহাড়গুলোতে কিন্তু প্রচুর বরফ এই সময়। আমার সঙ্গে ছিল আমার 2 পুচকে নাতি, তারা তো ওই বরফ পেয়ে খেলা শুরু করে দিল। আমরা খুব আনন্দের সঙ্গে সময়টা কাটালাম। খুব ভালো লাগলো বেতাব ভ্যালি, কেননা পাশেই কিন্তু ঝিলাম নদী রয়েছে। তার আগে বলি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আমার মেয়ে তো আনন্দে আত্মহারা, সে তো ঘুরে চলেছে নায়িকাদের মতো। যাই হোক, অবশ্যই একটা ক্লিক করে দেবেন এবং বেল আইকনেও কিন্তু একটা ক্লিক করতে ভুলবেন না। আমি ঘুরি এবং যতটুকু পারি এই বয়সে দাঁড়িয়ে আপনাদেরও একটু আনন্দ দিতে ভালোবাসি। যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লাগে, আবারও বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। প্রায় 2টো বাজে, বরফ সব রাস্তায় ঘাটের বরফগুলো গলে গেছে, কিন্তু এখনও এই প্রত্যেক হোটেলে এইরকম সমস্ত হোটেল বিশাল বরফ হয়ে রয়েছে। প্রত্যেক হোটেলে লবিতে এইরকম বরফ হয়ে রয়েছে। এইদিকে এপাশে ঘুরলে এইদিকে চারিদিকে এইভাবে বরফ হয়ে রয়েছে, উঁচু হয়ে বরফ হয়ে রয়েছে। বল বল কি বলবে? যে বরফ হয়ে আছে, এত বরফ না, পা পুরো ঢুকে থাকতে বরফে।